يا رب العالمين الله الله صل على طه الأمين الله الله পারবেন আমি জানি, কারণ তোমার মধ্যে ইসলামের কোনো জ্ঞানই নেই। কি করে থাকবে? তুমি তো নামাজ পড়ো না, আল্লাহর পথে চলো না, আল্লাহকে স্মরণ করো না। যেদিন থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর কথা মেনে চলবে, দ্বীনের পথে চলবে, ইসলামের পথে চলবে, সেদিন তুমি আমাকে ডেকো, সেদিনই আমি তোমার ডাকে সাড়া দেব। তুই ভালো, মেয়েটা তোকে অনেক ভালোবাসে। তুই পারবি, পারবি, তুই বদলে যেতে পারবি। বদলে যা, ভালো পথে ফিরে আয়, 5 ওয়াক্ত নামাজ পড়, দেখবি তুই বদলে গেছিস। একটা মেয়ের জন্য তুই করবি, একটা মেয়ের জন্য তুই বদলে যাবে। তুই কাপুরুষের পরিচয় দিচ্ছিস। কি ব্যাপার, এত লেট হলো কেন? তার আগে তুমিই বলো, আজকে কি বার ছিল? শুক্রবার। তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি নামাজ পড়োনি? নামাজ আসলে পড়া হয়নি আজকে। কেন নামাজ পড়োনি? ওই তোমার সাথে দেখা করার জন্য তাড়াতাড়ি আসলাম, তো সময় পেলাম না নামাজ পড়ার। আমি কি তোমাকে বলেছিলাম যে তুমি নামাজ কালাম খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়ে তুমি আমার সঙ্গে দেখা করতে আসো? আমি বলেছিলাম একবার তোমাকে। কেন নামাজ পড়োনি? আজকে শুক্রবার ছিল, তুমি মুসলমান না? তুমি মুসলিম ঘরের সন্তান না? তাহলে কেন নামাজ পড়োনি? কেন মসজিদে যাওনি? আজকে তো শুক্রবার ছিল, জুম্মার দিন ছিল, সব মুসল্লিরা মসজিদে মসজিদে গিয়ে নামাজ পড়ছে, আর তুমি কি করছো? প্যান্ট শার্ট ইন করে পরে এসে মোটরসাইকেল নিয়ে এই খোলা মাঠের মধ্যে বসে আছো, ওয়েট করছো আমার জন্য। আমি কি একবারও বলেছিলাম যে নামাজ কালাম বাদ দিয়ে তুমি আমার জন্য এসে ওয়েট করো? বলেছিলাম তোমাকে আমি? বোঝো না তুমি আর 5টা নয় 10টা নয়, একটা মাত্র গার্লফ্রেন্ড। তোমার জন্য একটু তাড়াতাড়ি করবো না তো কার জন্য করবো বলো? তোমার জন্য পৃথিবীর সকল কিছু আমার কাছে তুচ্ছ মনে হয়। তুমি আমার সব কিছু। তুমি আমার জন্য সবকিছুই পারো,
তাহলে একটা অনুরোধ রাখবে? কেন না, বলো। পৃথিবীর সব কিছুই আমার জন্য তোমার কাছে তুচ্ছ মনে হয়, তাহলে পারবে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে? পারবে ইসলামের পথে চলাফেরা করতে? পারবে না, আমি জানি, কারণ তোমার মধ্যে ইসলামের কোনো জ্ঞানই নেই। কি করে থাকবে? তুমি তো নামাজ পড়ো না, আল্লাহর পথে চলো না, আল্লাহকে স্মরণ করো না, থাকবে কি করে? আজকের পর থেকে কোনো বেনামাজির সঙ্গে আমার সম্পর্ক থাকতে পারে না। যেদিন থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর কথা মেনে চলবে, দ্বীনের পথে চলবে, ইসলামের পথে চলবে, সেদিন তুমি আমাকে ডেকো, সেদিনই আমি তোমার ডাকে সাড়া দিব। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম। ভুলে যাচ্ছিস তুই। না, তুই ওর কথা শুনিস না। খারাপ পথে যারা চলে তারা কখনো বীর পুরুষ হতে পারে না। যারা খারাপ পথে চলে তারা তো কাপুরুষ। বীর পুরুষ তো তারাই যাদের ঈমান মজবুত, যারা মহান আল্লাহ তাআলার পথে চলে, তারাই তো বীর পুরুষ, তারাই তো সুপুরুষ। আল্লাহর পথে ফিরে আসলে তুই একালেও শান্তি পাবি, ওকালেও শান্তি পাবি। তোর বাবা মা ওই মেয়েটাকে তোর জন্য পছন্দ করে রেখেছে, তোর সাথে বিয়ে দিবে বলে। মেয়েটাকে কষ্ট দিস না। তোর বাবা মার অনেক স্বপ্ন ওই মেয়েটাকে, তাদের স্বপ্ন তুই ভেঙে দিস না। তোর ফিরে আয়। হ্যাঁ, আমি ভালো হয়ে যাবো, আমি ভালো হয়ে যাবো, আমি ভালো হয়ে যাবো, আমি পারবো, পারবো, আমি পারবো। তো আমি ওকে হারাতে পারবো না, পারবো না ওকে হারাতে। আমাকে যে পারতেই হবে, আমি ভালো হয়ে যাবো। আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে হারাতে পারবো না। আজকেই আমি নামাজ পড়বো, ভালো হয়ে যাবো আমি। আমি ঠিক ভালো হয়ে যাবো। يا رب العالمين الله الله তুমি হঠাৎ আমার বাসায়? হ্যাঁ, আমি আসলাম। কি মনে করে? আমি অনেক বদলে গেছি। আমি এখন আর পোকাটারদের মতো এখানে ওখানে আড্ডা দিয়ে বেড়াই না। আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, দ্বীনের পথে চলি। তুমি ঠিক যেভাবে বলেছিলে আমি সেইভাবেই চলাফেরা করি। আজ দেখো আমার সেই মডার্ন ড্রেসের বদলে পাঞ্জাবি, মাথায় টুপি। আমি অনেক বদলে গেছি, ঠিক তুমি যেই রকমটা চেয়েছিলে ওই রকম। এখন তো আর তুমি না করতে পারবে না, এখন তো আর আমাকে ফিরিয়ে দিতে পারবে না। সত্যি বলছো? সত্যি বলছি। তুমি সত্য বলছো তো?
আমি না নিজেকে বিশ্বাস করতে পারছি না। সত্যি বলছি, তুমি খুশি হয়েছো? খুব খুশি হয়েছি, অনেক অনেক খুশি হয়েছি। এখন থেকে আমরা এভাবেই চলবো। ঠিক আছে, আজ থেকে আমরা দুজন এভাবেই চলব। يا رب العالمين الله الله صل على طه الأمين الله الله في كل وقت وحين الله